আমরা দীর্ঘ 15 বছর ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আজকে আমরা পরিবার পরিজনকে নিয়ে ঈদুল আজহা উদযাপন করতে যাচ্ছি। বিগত সময়ে আমরা 15 বছর আমরা আমাদের পরিবারের সাথে এরকম ঈদের দিনে, আনন্দের দিনে আমরা কি করতে পারিনি, পরিবারের সাথে থাকতে পারি নাই, পরিবারের সাথে সময় দিতে পারি নাই এবং দেশের মানুষের সাথে আমরা কি ঈদুল আজহা উদযাপন করতে পারি নাই। সেজন্য মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আজকে আমরা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে এই ঈদুল আজহা উদযাপন করতে যাচ্ছি। তো আমাদের জন্য একটা খুব আনন্দের দিন আজকে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হাটহাজারী পৌরসভা বিএনপির পক্ষ থেকে সকল পৌরসভাবাসীকে ঈদুল আজহা শুভেচ্ছা জানাই এবং ঈদ মোবারক জানাই। সাথে সাথে হাটহাজারীর গণমানুষের নেতা, বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপির পরিবারের কৃতি সন্তান, দেশনায়ক তারেক রহমানের আস্থাভাজন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক, আন্দোলন সংগ্রামে যাকে হাটহাজারীর নেতা কর্মীরা 17 বছর পাশে পেয়েছিলেন, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিনের পক্ষ থেকে ঈদুল আজহারের শুভেচ্ছা জানাই। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জানাই ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা। ঈদুল আজহার দিনে আমরা একজন মানুষকে মিস করবো। হাটহাজারীতে বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক, হাটহাজারী গণমানুষের নেতা, বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যিনি আমাদের সাথে রাজপথে জীবন বাজি রেখে কাজ করেছিলেন, আমাদের সুখ দুঃখে যিনি আমাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করেছিলেন, আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিনকে, তিনি সস্ত্রীক সৌদি আরবে পবিত্র হজ পালনের জন্য অবস্থান করছেন। তাই ওনার পক্ষ থেকে হাটহাজারীবাসীকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মুবারক জানাই। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ঈদ মোবারক। আত্মশুদ্ধি, আত্মতৃপ্তি আর আত্মত্যাগের সুমহান বার্তা নিয়ে প্রতি বছর ঘুরে আসে পবিত্র ঈদুল আজহা। ত্যাগের এই উৎসব ঈদুল আজহা একটি কুরবানির মধ্য দিয়ে আমরা পালন করে থাকি। পশু কুরবানি হলো চিত্তশুদ্ধি এবং পবিত্রতার একটি মাধ্যম। ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষার ঐতিহ্য দ্বারা কেউ অব্যাহত রেখে কোরবানি মুসলমানদের জন্য অপরিহার্য করা হয়েছে। ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতি এবং সৌহার্দ্যের মেলবন্ধন। ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে, ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ।